পবিত্র ঈদ উল আজহা মানেই ত্যাগ, সাম্য আর ভাগাভাগির শিক্ষা। কুরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। তাই কুরবানির মাংস বন্টনের ক্ষেত্রেও ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির মাংস সাধারণত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা এবং বাকি 1 ভাগ গরিব দুঃখীদের জন্য দান করার কথা বলা হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়, সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী কম বেশি করা যায়। বিশেষজ্ঞ আলেমরা বলছেন, সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতেই এই বন্টন ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি। অনেক পরিবার আছে যারা সারা বছর মাংস খেতে পারে না। কুরবানির ঈদ তাদের জন্য আনন্দের বড় উপলক্ষ হয়ে আসে। তাই বিতরণের সময় দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া কুরবানির মাংস বিক্রি করা বা এর কোনো অংশ দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ করা ইসলামী দৃষ্টিতে বৈধ নয়। কসাইকে পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। একই সঙ্গে মাংস পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষণ ও বিতরণ করতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই বর্তমানে ফ্রিজে দীর্ঘদিন মাংস সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত মজুদ না করে আত্মীয় স্বজন ও অভাবী মানুষদের মাঝে দ্রুত বিতরণ করলে ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে। ধর্মীয় বিশ্লেষকদের মতে কুরবানির প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে ত্যাগ ও ভাগাভাগির মানসিকতায়। তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, মানবিক ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়েই কুরবানির মাংস বন্টন করা উচিত। আব্দুস সালাম, প্রজন্ম 24।